কালকেও কাচা হয়নি, তো পরশুও হয়নি, দুদিনের একদম মানে অনেকই জমা হয়েছে। তারপর দেরি হয়ে যাচ্ছে স্কুলের, মানে স্কুল যত না যেতে হবে ততই ওদের কাছে ভালো। অনেকগুলো জবা হয়েছে, দুটো গাঁদা আর নয়নতারা হয়েছে। লেপে তারপরে একটু লাতা দিয়ে দিলে উনুনটা চকচকা হয়ে যাবে একদম। সুপ্রভাত বন্ধুরা, শ্রাবণী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে ঘুম থেকে উঠতে আমার অনেকটা লেট হয়ে গেছে। উঠে পড়েছিলাম, ছেলে যাবে টিউশন সেই জন্য। তারপর একটু আলিস্যতা হচ্ছিল, গিয়ে যেই শুয়ে পড়েছি একদম 9টা বেজে গেছে। তা আমিও ঘুম থেকে উঠে ঝাড়ু মারছি, ছেলেও এলো। ছেলে জিজ্ঞেস করছে যে মা তুমি কি এই ঝাড়ু মারছো? না, হ্যাঁ আমার ঘুম ধরে গেছে। তো যাই হোক, এখন আমি কাজটা ছেড়ে নিয়েছি। তো এখন আমি বানাবো রুটি, কারণ ওরা খেয়ে যাবে স্কুলে। আজকে অনেকদিন স্কুল যায়নি, কালকেও যায়নি, কালকে এক জায়গায় যাওয়ার ছিল সেই জন্য স্কুল যেতে পারেনি। আর মেয়েরও হাতে ব্যথা ছিল, ওই জন্য ও স্কুলে যায়নি। তো আজকে দুজনেই স্কুলে যাবে, সেই জন্য একটু আমি তাড়াহুড়া করছি। আর তারপরে তো অনেক কাজ আছে, কাচাকুচি তো প্রচুর আছে, কালকেও কাচা হয়নি, তো পরশুও হয়নি, দুদিনের একদম মানে অনেকই জমা হয়েছে। তো আজকে অনেক কিছু কাচাকুচিও করবো, তারপর আরও অনেক কাজ আছে। ঠিক আছে, তো দেখো আমরা এখন রুটি হয়ে গেছে, তাড়াতাড়ি করে করে নিলাম। আর যে মোটু পাতলু দেখছে আমার মেয়ে, দেখো দেরি হয়ে যাচ্ছে স্কুলের, মানে স্কুল যত না যেতে হবে ততই ওদের কাছে ভালো। মাসের মধ্যে কদিন স্কুল যায় সেটা হচ্ছে যে ক্যালেন্ডারে দাগিয়ে রাখলে গোনা যাবে। 30 দিনের মধ্যে হয়তো 10 দিন যায়, বাকি দিন যাবে না। এরকম করে দেরি করে খায়। 10টা বেজে গেছে, তাড়াতাড়ি খা, খেয়ে চানটা কর। দেখো বন্ধুরা, এখন আমি ছাদে চলে এসেছি জামা কাপড় কাচতে। তো এত পরিমাণ জামা কাপড় হয়েছে যে কি বলবো। প্রথমে 1 গামলা ভিজিয়ে নিয়েছি, আবার পিছনে শুকনো আছে, সেগুলোও 1 গামলা হবে। তো আগে যেগুলো ভেজানো হয়েছিল সেগুলোই আগে কেচে নিচ্ছি, তারপর ওগুলো ধুয়ে মেলতে মেলতে আবার এগুলোকে ভিজিয়ে দেব। তো দেখো, সেদিনে যে স্কুল ড্রেস ছেলের জন্য কিনে নিয়ে এলাম, একদিন পরে স্কুল গেছে তো ছিঁড়ে ফেলেছে, সেলাইটা পুরো খসে গেছে একদম হাতের দিক থেকে। তো সেই জন্য আগে স্কুল ড্রেসগুলো আজকে কেচে নিচ্ছি, কারণ কালকে দেখি ভাবছি যাবো একটু সেলাই ধরাতে। তো তারপর জামা কাপড় কাচা হয়ে গেছে, এখন আমি স্নান টান সেরে একদম ঠাকুর ঘরে চলে এসেছি। তো এসে প্রথমে যে ফুলগুলো দেওয়া হয় ছিঁড়ে ছিঁড়ে, তো সেই জন্য সব ফুলগুলো কোটানো যায় না, একটা দুটো করে কুঁচো রয়ে যায়। তো তার জন্য একটা আলাদা করে লাল শালু রেখেছি, তো সেইটা দিয়ে এরকম করে ভালো করে ওখানটা ঝেড়ে নিই। তারপর আবার ঠাকুরকে গা মুছিয়ে তাকটা মুছে নিই, তারপর ঘর মোছা হয়। তো প্রত্যেকটা মোছার জন্য আমাদের আলাদা আলাদা কাপড় বা তোয়ালে রয়েছে। তারপর আমি ঘরটা মুছে নিচ্ছি, একটু পাখাটা চালিয়েছি, কারণ রোদ্রুতে অনেকক্ষণ ধরে আমি কাচাকুচিটা করেছি, তো সেই জন্য প্রচণ্ড গরমও লেগে গেছে। দেখো বন্ধুরা, এখন আমি ঠাকুরের বাসনগুলোকে সব মেজে নিচ্ছি, ঘরটার সব মোছা হয়ে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে, খারাপও লাগে, কী যে করি কিছুই করার নেই। একলা হাতে সমস্তটা সামালতে গেলে অনেকটাই কাজের দেরি হয়ে যায়, সবই ভগবান জানেন আর কী করবো। যাই হোক, এখন আমি ঠাকুর বাসনগুলোকে মেজে নিচ্ছি, কারণ বাইরে এত রোদ বেরিয়েছে ছাদে, যে আমি সেই জন্য ছাদে গিয়ে আজকে আর বাসনগুলোকে মাজলাম না, এই যে ঘরের মধ্যে মেজে নিচ্ছি। আবহাওয়া খুবই খারাপ, কি বলবো, একদিন রোদ বেরোয়, আবার একদিন হচ্ছে যে কি যেন মেঘলা মেঘলা করে, তারপর মনে হয় যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। তো দেখো এই যে ভেতরে বসে আছি, তো শরীরটা যেন আরাম লাগছে, আবার বাইরে বেরোলে রোদের দিকে মনে হয় যেন কি রোদে গরম লাগছে। তো যাই হোক, আমি এই জোগাড়ে বাসনগুলোকে পিতলবড়ি পাউডার দিয়ে সুন্দর করে ঘষে নিচ্ছি। কালকে মেয়ে পুজো দিয়েছিল, কালকে তো দেখেইছো তোমরা যে আমি গিয়েছিলাম একটা জায়গায়, তো সেইখানে জামাকাপড়গুলো তাড়াতাড়ি করে কাজ সেরে রান্নাবান্না সেরে নিয়েছিলাম। তো সেই জন্য আমি কালকে পুজোটা আমি নিজে দিতে পারিনি, তো মেয়ে দিয়েছিল, যেমন পেরেছে ও বাসনগুলোকে সুন্দর করে মেজেছে। তো ঘড়ি টটিগুলোকেও মাজতে হবে, ঘড়িটা তো মাজতে পারে না ঠিকভাবে, বাচ্চা মানুষ, এমনিতেই ওর আবার যেখানে হাত দেয় আমার চারদিকে হাত কাটা, আর এই পিতম্বরী পাউডারটা হাত কাটা থাকলে ভীষণ জ্বালা করে, লেগে গেলে
হোক, ও জামা পেয়েছে মেজেছিল, তো এখন আমি ভালো করে আবার আজকে মেজে নিচ্ছি। এগুলো দিয়ে আজকে আমি ভগবানের সব পুজো করব। অনেকগুলো জবা হয়েছে, দুটো গেঁদা আর নয়নতারা হয়েছে, তো এগুলো দিয়ে এখন ভগবানের পুজো হবে। তো আমি চলে এসেছি এখন পুজো দিতে, পুরো ঠাকুরের সমস্ত কাজ সেরে নিয়ে। তারপর তো প্রথমে এসে ঠাকুরকে প্রসাদ দিয়ে দিয়েছি, তারপর ফুল টুল সব কিছু সামনে এগিয়ে নিচ্ছি, প্রদীপ জ্বেলে নিয়েছি। তো তারপর এদিকে প্রদীপটা একটু তেলটা নিচের দিকে ছিল, তো সামনের দিকে করে দিলাম। এইবার চন্দনটা ঘষে পুজো করব। আসলে কি, যত বেলা হয়ে যায় তত যেন পুজোর দিকেও আর মন থাকে না। তখন মনে হয় নিচের এই কাজটা বাকি আছে, ওই কাজটা বাকি আছে, এইরকম। যতই ভাবি খুব সকালে দিকে করব, কিন্তু রাত্রে শুতে এতটাই দেরি হয় যে সকালে উঠতে ইচ্ছা করে না। আবার ঠিক মতো যদি না ঘুম হয় তখন আবার শরীরে অসুবিধা হয়। তো সব দিকে যে কি করব না করব এই রকম হচ্ছে যে মানে চিন্তা ভাবনা। হ্যাঁ, একাকিত্ব যখনই মানুষের জীবনে হয়, একলা সমস্ত কাজ যখন করতে হয়, তখন কি করবে সে ভেবে পায় না। তো এখন এগুলোকে আমি ভাঁজ করব। খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আজকে সেরকম কিছুই খাওয়া হয়নি, শুধু খেয়েছি ভাত আর ওই সয়াবিনের তরকারি, বাস এইটুকুই, আর কিছুই বানানো হয়নি। তো যাই হোক, এবার এই জামা কাপড়গুলোকে আমি এখন পাট করে নেব, পাট করে তারপরে আবার তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো, এই এতগুলো জামা কাপড় এখন আমি ভাঁজ করব। তো আমি ভাত খেয়ে এই জামা কাপড়গুলো তুলে নিয়ে সব নিচে এসেছি, আর বাকি যেগুলো লাস্টের দিকে এক গামলা কাচা হয়েছে সেগুলো এখনও ছাদে মেলা আছে, কারণ সেগুলো যেহেতু লাস্টে মেলা হয়েছে, তো সেগুলো তো শুকোতে দেরি হবে। তো দেখো, প্রত্যেকটা জিনিসকে আমি সুন্দর করে ভাঁজ করে করে রাখছি। প্রত্যেকটা জিনিস যদি সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তখন কিন্তু যেদিকেই তাকানো হয় যেন কত মনটা আনন্দে ভরে যায়, যে মনে হয় যেন যে এই জায়গাটা ভালো লাগছে, ওই জায়গাটা ভালো লাগছে। কিন্তু আবার কখনো কখনো এমন হয়, আমি নিজেও কখনো কখনো সব কিছু গুছিয়ে উঠতে পারি না, কখনো এলোমেলো এদিক সেদিক পড়ে থাকে, আবার মনে হয় যেন ধর আজকে আর ভালো লাগছে না। তো যাই হোক, এই রকমভাবে পড়ে থাকে, আবার কখনো কখনো গুছোতেও ভালো লাগে। এই যে দেখো, যে বালতি ব্যাগটা, এটা আমার ছেলে যখন হয়েছিল তখন এটা কেনা হয়েছিল, কত দিনের কথা, কিন্তু এটা আমি এখনও পর্যন্ত রেখেছি বলে খুব সুন্দর করে গোছানো আছে। এখন আমি মেয়ের জামা কাপড়, ওর জামা প্যান্ট সব কিছু এতে রাখি, কারণ ও এতে রাখলে ওর নিতে সুবিধে হয়। ওর সব জিনিস এর মধ্যেই থাকলে ও নিয়ে নেবে, ওর বলতে লাগে না যে হেথায় আছে সেথায় আছে। তো এই যে এইগুলো আবার নতুন জামা, এগুলো আলমারিতে থাকে, তো এগুলো আলাদা করে ভাঁজ করে এগুলোকে আবার চেয়ারে রাখছি। তো দেখো, তারপর আর দুপুরে আমি একটু টিভি দেখছিলাম বসে বসে, ছেলে মেয়ে স্কুল থেকে আসবে সেই জন্য, শুয়ে পড়লে ঘুম ধরে যাবে। তো তারপর বিকেলে চলে এসেছি ছাদে, ওদেরকে খেতে দিয়ে সয়াবিনের তরকারি আর সেই সকালে রুটি ছিল, একটা দুটো করে ওরা খেয়েছে, খেয়ে মেয়ে চলে গেছে টিউশন, আর ছেলে নিচে বসে আছে। আর আমি এই যেগুলো বেলায় কাচা হয়েছিল সেগুলোকে তুলে নিচ্ছি, কারণ সেগুলোর কিছু জিনিস যেগুলো হালকা সেগুলো শুকিয়ে গেছে, আবার কিছু কিছু জিনিস এখনও ওই সোয়েটারগুলো একটু শুকোতে বাকি আছে। তো এগুলোকে এখন রুমের ভিতরে মিলে রাখবো, কালকে আবার একবার রোদ দিতে হবে। তো দেখো বন্ধুরা, আমার উনুনটার অবস্থা কি হয়েছে, তো সেই জন্য গরম জলের কিছুই হচ্ছে না, কেন ঘুরে তো আবার ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, তো সেই জন্য আজকে আমি এখন একটু লেপে রাখছি যাতে কালকে শুকিয়ে যায়, আর কালকে আমি উনুনটা একটু জ্বালতেও পারবো। তো দেখো, এখন আমি এই যে একটু মাটি দিয়ে আর যে ঘুঁটেগুলো ভেজে গেছিলো সেগুলোকেই গোবরের মতো হয়ে গেছে, তো সেগুলোকে দিয়েই এখন একসাথে মাখিয়ে আর এই যে এইভাবে লেপে নিচ্ছি। তারপরে আবার লেপে তারপরে একটু লাতা দিয়ে দিলে উনুনটা চকচকা হয়ে যাবে একদম। তারপর কালকে রোদরা লেগে গেলে ওটা সুন্দর আগের মতো আবার ভালো হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এখন আমি এই গরম জলের হাঁড়িটা মাছ দিয়ে চলে এসেছি কলতলার একটু সাইডে, এখানটায় একটা মানে জল যাওয়ার জায়গা আছে, এইখানটায় মাছ জানালো গোড়টা কলতলাটা একদম কালিয়ে ঝুল হয়ে যাবে। তো দেখো, এটা একটু পাঁচ আর নিমাই সাবান দিয়ে মেজে নিচ্ছি। তো প্রত্যেক দিন তো আর মাজা সম্ভব হয় না, তো
তো আমি মাঝে মাঝে যেদিন সময় পাই সেদিনে মাজি। দেখো মোটামুটি করে মেজে নিচ্ছি, আর একবার ঘষে নেব, কারণ এই হাঁড়িটা মানে প্রথম থেকে অতটা চকচকে হয় না। তো তারপর আমি সন্ধেবেলা একদম হাঁড়িটারি মেজে সন্ধ্যা দেখিয়ে নিচে এসে চা করেছি। চা টোস্ট বিস্কুট খাচ্ছি, আর তার সাথে একটা টিভিতে বই হচ্ছে, তো সেটা দেখছিলাম। দেখতে দেখতে আমার মা আবার ফোন করলো, তো তার সাথে আবার কথা বলছিলাম। তো দেখো বন্ধুরা, রাত হয়ে গেছে, এখন বাজে প্রায় 9:30। আমাদের রান্নাবান্না হয়ে গেছে আমার। তো এখন খাওয়া দাওয়া সারবো। যে আলু মাখাচ্ছি, আজকে রাত্রে ভাত করেছি, তো এই যে গরম গরম ভাত হয়েছে, এই যে আলু মাখাচ্ছি, আর ডিম ভাজা, আর দুপুরে সয়াবিনের তরকারি, আর এই যে ডাল। ব্যাস, আজকে রাত্রে এটাই আমাদের খাওয়া। আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, খেয়ে আজকে বাসনগুলো ধুয়ে রেখেছি, কারণ রাত্রে যেহেতু ডিম হয়েছে, তো ওইটা সকালকে প্রচণ্ড আঁশটে গন্ধ হয়। তো ওই গন্ধটা আবার আমার সকালে নিতে খুব খারাপ লাগে, তো সেই জন্য আমি আজকে রাত্রেই বাসনটা ধুয়ে রাখলাম। সারাদিন বাসন আর এই কাচাকুচি এই করে করেই পুরো জীবনটাই যেন গেল। মেয়েদের তো যেন মানে কাজ সকালে ঘুম থেকে উঠে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত কাজ হতেই থাকে। সেই জন্য আজকে আমি বলছি, যদি না রাতটা হতো তাহলে বুঝি রাতেও মানে আমরা কাজ করতাম, এরকম একটা হতো মনে হয়। তো যাই হোক, আমাদের এখন কাজ মানে শোয়ার জন্য কাজ সমাপ্ত করতে হয়েছি। তো এবার তো এখনও ফোনে এডিটিং করতে বাকি আছে, তো সেটা এখনও করবো। তো ঘুমাতে ঘুমাতে প্রায় রাত্রি 12টা তো বেজেই যায়। তো ঠিক আছে, চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি। তো কালকে আবার আসবো একটা নতুন ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর যদি আমার ভিডিও তোমাদের সকলের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। গুড নাইট। এমানা, পাউডার দুধটা কি সেখানে সবটাই তুই খেয়ে নিসনি? কোথায় আছে? তুই সবসময় পাউডার দুধ কেন খাও?